এবারে ফিনিশ স্টেবল ব্লিচিং পাউডারের সৌজন্যে বিশেষ আয়োজন কোরবানির হাট। রাজধানীতে আজ থেকে শুরু হয়েছে কোরবানির পশুর হাট। যদিও বিকেলের পর থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমরা পশুর হাটের খবরাখবর জানবো। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল, ঠিক এই মুহূর্তে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে ক্রেতা সমাগম সম্পর্কে জানতে চাইবো আপনি যে হাটে আছেন, সে হাটে থাকা কোরবানির পশুর দরদাম সম্পর্কে। কথা যদি বলি, এর আগের খবরেও আপনাকে যেমনটি জানিয়েছিলাম যে এবার হাটে যেই গরুগুলো এসেছে এবং আমরা বিভিন্ন হাট ঘুরে যে অবস্থা দেখতে পেয়েছি, বরাবরের মতোই আসলে ছোট যেই গরুগুলো রয়েছে এবং মাঝারি গরু, সেই গরুগুলোর চাহিদা তুলনামূলক বেশি। তবে চাহিদা বেশি থাকার সাথে সাথে কিন্তু দামেরও ব্যাপক তফাৎ আমরা দেখতে পাচ্ছি। যেমন গত বছর কোরবানির পশুর হাটের কথা যদি বলি, সেই তুলনায় এবার ছোট এবং মাঝারি যেই গরুগুলো রয়েছে, সেই গরুগুলো কিন্তু 40 থেকে 50, কোনো গরু 80,000 টাকাও বেশি দাম চাওয়া হচ্ছে, এরকম একটি অবস্থা আমরা এই রাজধানীর মেরাদিয়া হাটে এসে দেখতে পেয়েছি। এবং ক্রেতা সমাগম দুপুরের পর থেকে ক্রেতা সমাগম কিছুটা আসতে শুরু করেছে। আপনি জানেন যে আজকে থেকে কোরবানি ঈদের যে ছুটি, সেই ছুটিও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তো মূলত সবাই ধারণা করেছিল যে বৃহস্পতিবার বিকেলের পর থেকে এই হাটে জনসমাগম হবে, কিন্তু প্রকৃতি আসলে সেই অনুকূলে থাকেনি। আপনারা দেখেছেন যে বিকেলের পর থেকেই কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে এবং এখন যে অবস্থা, যেই রাজধানীবাসী তীব্র গরমে যেই ভোগান্তিতে ছিল, স্বস্তির বৃষ্টিতে কিন্তু সেই ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে। আপনি কোরবানির পশুর হাটের কথা যদি বলি, এই হাটগুলোতে আপনি জানেন যে কোরবানির পশু আসলে এখানে খড়কুটো থাকে, পাশাপাশি তাদের রাখার জন্য এখানে বালু ফেলা হয়। সবকিছু মিলে একটি হজবরল অবস্থা হাটের মধ্যে আমরা এরকম একটি অবস্থা দেখতে পাচ্ছি। তো সবকিছু মিলিয়ে বৃষ্টি কমার পরে সন্ধ্যার পরে ক্রেতা সমাগম কিছুটা হাটে বাড়বে এবং ব্যাপারী যারা রয়েছেন তারা যেমনটি বলছিলেন যে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ার কারণে তাদের বেশি দাম রাখতে হচ্ছে। তো সে বিষয়টি মাথায় রেখেই কিন্তু ক্রেতারা আসলে সেভাবেই দাম হাঁকাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে হাট জমজমাট হতে আজকে যেহেতু বৃষ্টির পরে ক্রেতা সমাগম বৃষ্টি থামার পরে কিছুটা হবে বলে ধারণা করা হচ্ছে, তবে সেটি কতটা হবে সেটি এখনই বলা যাচ্ছে না। তবে আগামীকাল জুমার নামাজের পরে ক্রেতা সমাগম প্রচুর হবে এবং বেচা বিক্রিও বাড়বে, এমনটি ধারণা করছেন এখানে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা। তো আমি রয়েছি মেরাদিয়া হাটে, এখান থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর।